আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকে পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরের সবাই অনেক বেশি ভালো আছেন। সবচেয়ে সহজ ভাপা পিঠার রেসিপিটি আজকে শেয়ার করব। একসাথেই অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় খুব কম সময়ে এবং চালের গুঁড়ো ছাড়াই। পিঠাটা আজকে আমরা তৈরি করব। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারবেন। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। তো ভাপা পিঠা তৈরি করার জন্য তো পুর তৈরি করতে হবে প্রথমে। এজন্য আমি আধা কাপ পরিমাণ গুড় নিয়ে নিলাম, খেজুর গুড় নিয়েছি এবং তার সাথে নারকেল কুড়োনো নিব আধা কাপের একটু বেশি। এখন একটা পুর তৈরি করে নেব। নেড়ে চেড়ে যেভাবে করে পুরটা তৈরি করতে হয় ঠিক সেভাবেই করে নিতে হবে। খুব সহজ রেসিপি, অনেক কম সময়েই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। যে কোনো সময় যদি পিঠা খেতে মন চায় তখন এভাবে করে তৈরি করে নিতে পারেন, আর খেতেও হয় অনেক সুস্বাদু, দারুণ মজাদার এবং নরম তুলতুলে হবে। তো আমরা আজকে সুজি দিয়ে পিঠাটা তৈরি করব। সুজির এই ভাপা পিঠাটা সকাল বা বিকালে, শীত যেহেতু এসেছে, খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন। তো আমরা পুরটাকে এভাবে করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো এখন যে ব্যাটারটা দিয়ে আমাদের পিঠাটা তৈরি করে নিতে হবে সেটা তৈরি করব। এর জন্য 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, সামান্য লবণ দিয়ে দেব এবং হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দেব। এখন 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিলাম ভালোভাবে। তো 1 কাপ সুজির জন্য 1 কাপ ঘন করে জাল করে রাখা দুধ নিয়ে নিলাম। দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। কনসিস্টেন্সিটা কেমন হবে একটু কিন্তু খেয়াল করতে হবে। তো এইভাবে একটা হ্যান্ড উইস্ক দিয়ে সুজির ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু ভালোভাবে হুইস্ক করে বিট করে নিতে হবে, তাহলেই কিন্তু মসৃণ একটা পিঠার ব্যাটার পাওয়া যাবে। তো এটা কিন্তু পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নেওয়া যায়, তবে দুধ দিয়ে যদি তৈরি করেন তাহলে খেতে হবে অনেক বেশি সুস্বাদু। তো আমরা রেস্টে রেখে দেব প্রায় 2 ঘন্টার মতো। 2 ঘন্টা অবশ্যই কিন্তু রেস্টে রেখে দিতে হবে। 2 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর একটু ঘন হয়ে গিয়েছিল, এজন্য আমি আর কোয়ার্টার কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে কনসিস্টেন্সিটা ঠিক এরকম করে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, না বেশি পাতলা এবং খুব বেশি ঘনও কিন্তু হবে না। তো 3টা বাটি নিয়ে নেব। বাটির মধ্যে আজকে আমরা এই পিঠাটা তৈরি করব। চাইলে কিন্তু বড় একটা বাটিতেও পিঠাটা তৈরি করে নেওয়া যেতে পারে। তো আমার 1 কাপ সুজি এবং 1 কাপ দুধের যে ব্যাটার এবং নারকেল কুড়ানো দিয়ে 3টা বাটিতে ঠিকমতো হয়ে গিয়েছে, ছোট সাইজের বাটি এজন্য। তো প্রথমে 1 চামচ করে দিয়ে দিলাম 3টা বাটিতে, তারপর পুরটা দিয়ে দিতে হবে এবং তারপর আবারও ব্যাটারটা দিয়ে দিতে হবে। খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। যে কোনো মেহমান আসলেই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন, কিংবা হঠাৎ যদি পিঠা খেতে মন চায় তখনও কিন্তু কম সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারেন সুজির এই ভাপা পিঠাটা। কোনো চালের গুঁড়ো কিন্তু লাগবে না, আটা ময়দা কিছুই লাগবে না। জাস্ট 1 কাপ সুজি হলে এবং 1 কাপ দুধ আর নারকেল আর গুড় হলেই, মাত্র 4টা উপকরণ দিয়েই কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যেতে পারে। তো সম্পূর্ণ ভরে কিন্তু পিঠাটা বাটিটা দেয়া যাবে না। বাটিতে উপরের অংশ কিছুটা খালি রাখতে হবে, কারণ আমাদের পিঠাটা একটু ফুলে উঠবে এই জন্য। তো এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে আমি পানি দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ড পর্যন্তই কিন্তু পানিটা দিয়ে দিলাম, খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠার বাটির মধ্যেও পানি ঢুকে যেতে পারে আর দরকারও হবে না। মাত্র 10 থেকে 15 মিনিট সময়েই কিন্তু পিঠাটা এভাবে ভাপ দিয়ে নিলেই হয়ে যাবে। তো 15 মিনিট পর দেখে নিলাম এবং উপরে
এভাবে নারকেল কুড়ানো ছড়িয়ে দিয়েছিলাম। এটা দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে এভাবে করে দিলে। শুকনো নারকেল কুড়ানো দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কুড়ানো নারকেলটাও দিতে পারেন। তো আমি 10 মিনিট থেকে 15 মিনিট ঢেকে রেখেছিলাম এবং পিঠাটা খুব সুন্দর তৈরি হয়ে গিয়েছে। একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম, কাঁটা চামচটা ঠিক পরিষ্কার উঠে আসছে, এজন্য বুঝতে পারলাম যে পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমরা ডিমোল্ড করে নেব। এজন্য চারদিকে যেহেতু আমরা তেল ব্রাশ করে নিয়েছিলাম বাটির মধ্যে, পিঠাটা কিন্তু খুব সহজেই উঠে আসবে একটা কাঁটা চামচ দিয়ে, কিংবা এভাবে করে উল্টে দিলেও কিন্তু পিঠাটা উঠে আসবে। অবশ্যই কিন্তু এর জন্য তেল বা বাটার বা ঘি ব্রাশ করে নিতে হবে বাটির মধ্যে। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থাকতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।